পদ্মরূপা বেলকনিতে দাঁড়িয়ে আছে। পিছন থেকে জাবিয়ান বলে উঠে, মহারানী, এই নাও তোমার চা। পদ্ম মুচকি হেসে বলে, কেন শুধু শুধু কষ্ট করতে গেলেন আপনি? জাবিয়ান পিছন থেকে জড়িয়ে ধরে বলে, আমার মহারানীর জন্য করেছি, এতে কষ্টের কি আছে বলো তো? পদ্মরূপা হেসে চায়ে চুমুক দেয়। রাতে 10টায় সবাই খাবার টেবিলে এসে বসে। পদ্মরূপার সাথে একদম গায়ে গা দিয়ে লাগিয়ে বসেছে জাবিয়ান। আর যে আফিয়া খাবার এনে টেবিলে দিচ্ছে, পদ্ম ভীষণ অবাক হয়। যে মেয়ে থালা ধুয়ে খাবার খেত না, আজ সে কাজ করছে। বাহ, বেশ তো। কিন্তু পদ্মর মামির দিকে নজর যেতেই পদ্ম চমকে যায়। পদ্ম বলে, মামি কি হয়েছে? হাতে ব্যান্ডেজ কেন মামি? পদ্মর এমন কথায় তিনি মনে মনে রেগে আগুন হয়ে যায়, কিন্তু জাবিয়ানের দিকে তাকিয়ে ঢুকে গেলে শান্ত হয়ে যায় আর মিনমিনিয়ে কণ্ঠে বলে, না, একটু গরম পানি পড়ে গিয়েছিল তাই আর কি। পদ্ম বলে, সে কি, ডাকলো না কেন আমায়? তিনি মেকি হেসে বলেন, তোর তো মাথা ব্যথা ছিল, জামাই বলছিল তাই আর ডাকিনি মা। পদ্মর মামির মুখে মা ডাক শুনে পদ্ম অবাক হয়, আরো কিছু বলতে যাবে তখনই জাবিয়ান খাবার ধরে পদ্মর মুখের সামনে। পদ্ম হকচকিয়ে যায়। জাবিয়ান বলে, মহারানী, অনেক রাত হয়েছে, খেয়ে নাও, না হলে অসুস্থ করবে মহারানী। লোকটার এমন কথায় পদ্ম লজ্জায় মরি অবস্থা। ইস, লোকটার একটু লজ্জা শরম নেই, সবার সামনে এসব কি বলছে। এখন সবাই কি ভাববে? পদ্মর মামা এসব দেখে একে তৃপ্তিময় হাসি ফুটে ওঠে তার ঠোঁটের কোণায়। তার ভাগ্নিকে সে সঠিক মানুষের হাতেই তুলে দিয়েছে, ভালো থাকবে তার পদ্ম, এতে উনি ভীষণ খুশি। পদ্মর অভিব্যক্তি হয়তো জাবিয়ান বুঝতে পেরেছে, তাই কানে কানে বলে উঠে, আমার বউকে আমি খাইয়ে দেব, তাতে কার কি আসে যায়? আর কে কি ভাবলো, আমি এসব নিয়ে ভাবি না বউ, তাই আর কিছু না ভেবে খাও সোনা। জাবিয়ান পরম যত্নে নিয়ে পদ্মকে খাইয়ে দিতে থাকে এবং নিজেও খেয়ে নেয়। আফিয়া দেখে হিংসা জ্বলে যাচ্ছে। এখনই মন চাচ্ছে পদ্মকে খুন করতে। সবকিছু শুধু দাঁতে দাঁত চেপে সহ্য করছে। খাওয়া দাওয়া শেষ হলে যে যার রুমে চলে যায়। রোহান চলে যায় গেস্টের রুমে। আফিয়া তার মাকে বলছে, মা, আমার কিছুতেই ওই পদ্মর সুখ সহ্য হচ্ছে না। রাগ লাগছে খুব যে একটা ভালো জামা পেত না পরার জন্য। আজ সে দামি দামি কাপড় গহনা পরে ঘুরছে। আর ওই জাবিয়ানের আদিক্ষেতা দেখে ওর প্রতি আমার গা জ্বলে যাচ্ছে। তা শুনে আফিয়ার মা বলে, রূপের জালে ওই পোলারে ফাঁসিয়েছে, ভালো করেই বুঝতে পারছি। হয়তো ওর মতো ফকিন্নি কন্যা পোলায় বিয়ে করতো। বেশ উজনে উঠে গেছে, ওকে তো একটা শিক্ষা দিতে হবে। এরপর দুই মা মেয়ে মিলে একটা প্ল্যান করে। আফিয়ার ঠোঁটে ফুটে ওঠে এক রহস্যময় হাসি। বিড়বিড় করে বলে, আজ রাতটাই তোর শেষ রাত পদ্ম। জাবিয়ান বিছানায় শুয়ে পড়ে। পদ্ম জাবিয়ানকে বলে উঠে, এখানে আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? জাবিয়ান বুঝতে পারে পদ্ম কেন বলছে এই কথা। জাবিয়ান পদ্মকে টেনে নিজের কাছে নিয়ে যায় এবং পদ্মকে নিচে শুয়ে নিজে পদ্মর বুকে মাথা রাখে। পরম আবেশে চোখ বন্ধ করে নেয় এবং অতি আদুরে কণ্ঠে বলে উঠে, একটু কষ্ট লাগছে বউ, তোমার বুকে ঠাঁই পেয়ে বরং নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। তুমি পাশে থাকলে যে কোনো কষ্টই আমার কাছে কষ্ট মনে হবে না বউ, শুধু তুমি আমার পাশে থেকো। পদ্মর গলা কাঁপে, মনে অনাবিল শান্তির বসর বয়ে যায়। সে জাবিয়ানের মাথায় হাত বুলিয়ে বলে উঠে, আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনার পাশে থাকবো জাবিয়ান। এই প্রথম পদ্ম তাকে নাম ধরে ডাকলো। জাবিয়ান নামটা শুনে কেমন মাতাল করা চাহনি দেয়। পদ্মর মুখে তার নামটা একদম মধুর মতো লাগছে।
আজ মনে হলো জাবিয়ান নামটা রাখা তার জন্য সার্থক। জাবিয়ান পদ্মর দিকে নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলে, আবার ডাকো না বউ, আমার নাম ধরে। পদ্ম হাসে তার পাগল প্রেমিক রূপী স্বামীর কথা শুনে। তারপর আবারও আস্তে করে বলে উঠে, জাবিয়ান, আমার জাবিয়ান। জাবিয়ান যেন খুশিতে আতাখানা হয়ে যায়। সেও পদ্মর মতো আস্তে করে বলে উঠে, আমি তোমার, শুধু তোমার জাবিয়ান। এই বলেই জাবিয়ান শক্ত করে জড়িয়ে ধরে পদ্মর গলায় মুখ ডুবিয়ে দেয়। ছোট ছোট উষ্ণ আদরে ভরিয়ে দেয় তার মেরিগোল্ডকে। পদ্ম জাবিয়ান চুল খামচে ধরে। কিছুক্ষণ পর জাবিয়ান মুখ তুলে তাকায় পদ্মর দিকে। দেখে পদ্ম চোখ বন্ধ করে আছে, ঠোঁটে লজ্জা মাখা হাসি, গাল দুটি লাল টমাটোর মতো হয়ে গেছে লজ্জায়। জাবিয়ান টুপু করে গালে চুমু দিয়ে দেয়। এরপর পদ্মকে ফিসফিস করে বলে ওঠে, বউ, এই বউ, চোখ খোলো, তাকাও আমার দিকে। পদ্ম টিপটিপে করে তাকায় জাবিয়ানের চোখের দিকে। দুজনের চোখ মিলিত হয় একে অপরের চোখের দিকে। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে জাবিয়ান পদ্মর উপর। চোখের দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলে উঠে, কি মহারানী, দৃষ্টি সরাতে মন চাইছে না? জাবিয়ান এমন কথায় পদ্ম লজ্জা পেয়ে যায়। লজ্জায় মুখ লুকায় জাবিয়ানের বুকে। জাবিয়ান শব্দ করে হেসে দেয়, নিজেও জড়িয়ে ধরে তার পদ্মকে। ধীরে ধীরে দুজনে ঘুমের রাজ্যে পাড়ি জমায়। রাতে প্রায় 2টা। হঠাৎ দরজার ওপাশে কিছু একটা শব্দ পেয়ে পদ্মর ঘুম ভেঙে যায়। পদ্ম জেগে উঠতে যাবে, তখন দেখতে পায় জাবিয়ান তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। পদ্ম শব্দের কথা ভুলে গিয়ে জাবিয়ানের ঘুমন্ত মুখটার দিকে একে দৃষ্টিতে চেয়ে থাকে। ঘুমন্ত অবস্থায় তাকে কতটা সুন্দর লাগছে। কিন্তু আবারও সেই শব্দটা হয়। পদ্ম জাবিয়ানের থেকে নিজেকে কোনো রকম ছাড়িয়ে উঠে বসে। পরনের শাড়িটা ঠিক করে বিছানা থেকে নেমে আসে। দরজা খুলে বাহিরে আসে আর বলে, কে? কিসের শব্দ হচ্ছে? কেউ আছো এখানে? কিন্তু কারো কোনো সাড়া শব্দ নেই। আর অন্ধকারে কিছু দেখাও যাচ্ছে না। পদ্ম অন্ধকারে হাতড়িয়ে হাঁটছে। হঠাৎ মনে হলো পিছন থেকে কেউ ধাক্কা দিল তাকে। নিজেকে সামলাতে না পেরে পড়ে যেতে নাই, কিন্তু আচমকা কেউ একজন হ্যাঁচকা টানে তাকে বুকের সাথে জড়িয়ে ধরে। তার বুক কাঁপছে। শক্ত করে জড়িয়ে ধরে পদ্মকে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। পদ্মর নাকে পরিচিত ঘ্রাণ এসে বাড়ি খেতেই বুঝতে পারে এটা জাবিয়ান। তবুও জাবিয়ান কিছুটা শান্ত স্বরে বলে ওঠে, ভয় পেও না সোনা, আমি তোমার জাবিয়ান। কিন্তু তুমি এখানে এলে কেন একা একা সোনা? পদ্ম কিছু একটা বলতে যাবে, অমনি কারো চিৎকারে সেদিকে তাকায় আর আর বাড়ির লাইটও আচমকা জ্বলে উঠে। দেখতে পায় মেঝেতে আপিয়া পড়ে আছে, মাথা ফেটে রক্ত বের হচ্ছে। একটু দূরে পদ্মর মামি দাঁড়িয়ে আছে। কিন্তু মেয়ের এমন অবস্থা দেখে তিনি থেকে উঠেন দৌড়ে। মেয়ের কাছে যান। পদ্ম জাবিয়ানকে ছেড়ে দৌড়ে যেতে নেয়, কিন্তু জাবিয়ান পদ্মকে হাত ধরে আটকে দেয়। বাহিরে চেঁচামেচি শুনে পদ্মর মামা রুম থেকে বেরিয়ে আসে। আর রুহান নিচেই ছিল, মূলত সেই লাইট অন করেছে। সে পানি নেওয়ার জন্য ডাইনিং রুমে এসেছিল, কিন্তু উপরে কিছু শব্দ পেয়ে সে থেমে যায়। কিছুক্ষণ বোঝার চেষ্টা করে কিসের শব্দ হচ্ছে, কিন্তু কোনো পদ্মর কণ্ঠস্বর শুনল। তখনই বুঝে গেল কোনো এক গড়বড় আছে। তাই সে সুইচে খুঁজে লাইট অন করে দেয়। কিন্তু এর আগেই অঘটন ঘটে যায়। রোহানও তাদের কাছে আসে আর এই অবস্থা দেখতে পায়। আপিয়ার মা কান্না করছে, মেয়েকে জড়িয়ে তার মামা কান্না করছে। মেয়েকে এমন অবস্থায় দেখে যেমনই হোক, মেয়ে তো, কোনো বাবা কি মেয়ের এমন অবস্থা দেখতে পারে? এদিকে পদ্মর উপর থরথর করে কাঁপছে, কারণ পদ্ম একদম সিঁড়ির কাছাকাছি ছিল। তাকে যদি জাবিয়ান এসে ঠিকমতো না ধরতো, তবে এখান থেকে পড়ে আজ তার মৃত্যু ঘটতো। তবে ধাক্কা দিল কে? হঠাৎ কিছু একটা মনে আসতেই যা বোঝার বুঝে গেল পদ্ম। তবে কি তার মামি আর আফিয়াই তাকে মারতে চেয়েছিল? এতটাই ঘৃণা করে ওকে ওরা, কিন্তু এত ঘৃণা করতে পারে না। এইসব ভেবেই
চোখের কোণে পানি জমে ওঠে, তবে তা গোপন করে জাবিয়ানকে অনুরোধ স্বরে বলে ওঠে, জাবিয়ান প্লিজ, ওকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন। এভাবে থাকলে ওর ক্ষতি হয়ে যাবে তো, প্লিজ জাবিয়ান। এই বলে যেতে নেয় সে আফিয়ার কাছে, কিন্তু জাবিয়ান রাগী চোখে তাকায় পদ্মর দিকে। পদ্ম আতঙ্কে উঠে ওই রাগান্বিত দৃষ্টি দেখে চোখ নামিয়ে নেয়। জাবিয়ান পদ্মর থেকে দৃষ্টি সরিয়ে রোহানের দিকে তাকায় আর শক্ত কণ্ঠে বলে ওঠে রোহানকে, রোহান তুই ওকে নিয়ে হাসপাতালে যা। রোহান বলে, কিন্তু ভাই এখন কোনো হাসপাতাল? রোহানকে বলতে না দিয়ে বলে উঠে, আমি আর কোনো কথা শুনতে চাই না, তুই নিয়ে যা। রোহান আর কি করবে, সে আফিয়াকে কোলে তুলে নিয়ে চলে যায়, সাথে পদ্মর মামাও যায়। জাবিয়ান পদ্মর মামির কাছে গিয়ে কানে কানে বলে ওঠে, অন্যের জন্য কুয়া খনন করলে সেই কুয়াতে নিজেরই পড়তে হয়। মামি শাশুড়ি এটা এবার স্বচক্ষে দেখলেন তো। পদ্মর মামি অতিবাহিত নজরে তাকায় জাবিয়ানের দিকে। জাবিয়ান সেই দৃষ্টি উপেক্ষা করে বলে উঠে, আপনি আমার পদ্মর ক্ষতি করতে চেয়েছিলেন, আর এখন দেখুন নিজের ক্ষতি হয়ে গেল। তাই আগেই সাবধান করে দিচ্ছি, আমার পদ্মরানীর থেকে দূরে থাকবেন, নয়তো প্রবল শুরু করে দেব, ধ্বংস করে দিব সবকিছু। পদ্মর মামি জাবিয়ানের এমন হুমকিতে ভয় পেয়ে যায়। জাবিয়ানের লাল চোখে দেখে দু পা পিছিয়ে যায়। জাবিয়ান পদ্মকে নিয়ে রুমে চলে যায়। পদ্ম জাবিয়ানকে বলে, আফিয়ার কিছু হবে না তো? আর আমাকে ওর কাছে যেতে দিলেন না কেন? জাবিয়ান শান্ত চোখে তাকায় পদ্ম রূপার দিকে। তার পদ্ম অতি নরম মনের, যেন নুনের পুতুল। এই জন্যই তো তার পদ্মকে সবাই কষ্ট দিতে পারে। আচমকা জাবিয়ান পদ্মকে জড়িয়ে ধরে আর বলে উঠে, আই লাভ ইউ, আই লাভ ইউ এ লট মাই মেরিগোল্ড। পদ্ম জাবিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে। কিছুক্ষণের পর জাবিয়ান পদ্মকে ছেড়ে দিয়ে কোলে তুলে নেয় আর বিছানায় শুয়ে দেয়। কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে উঠে, ঘুমিয়ে পড়ো সোনা বউ। কিছু কিছু মানুষের জন্য টেনশন না করাই ভালো। আর যদি আমি সময় মতো না যেতাম তাহলে কি হতো ভাবতে আমার কলিজার পানি শুকিয়ে গেছে। তাই এসব মানুষের জন্য টেনশন করে নিজের ওপর প্রেশার দেওয়া মোটেও সমীচীন মনে করি না আমি। পাখি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। পদ্ম অবাক হয়, তাহলে কি জাবিয়ান বুঝতে পেরে গেছে তার মামি আর আফিয়ার প্ল্যান? তবে মুখ ফুটে কিছু বলে না। জাবিয়ানের বুকে চুপটি করে মিশে চোখ বন্ধ করে নেয়। ফ্ল্যাশব্যাক, তখন ইচ্ছে করেই আফিয়া একটা ফুলদানি শব্দ করে ভেঙে ফেলে, যেন শব্দের উৎস খুঁজে পদ্ম বের হয়। কারণ তারা জানে পদ্মর ঘুম খুব পাতলা আর তাদের প্ল্যান কাজে দেয়। পদ্ম সত্যি সত্যি উঠে আসে আর কথা বলতে বলতে এগিয়ে যায় আর পিছনে গিয়ে পদ্মকে ধাক্কা দিয়ে দেয়, কিন্তু সেখানে অন্য কেউ এসে পড়ায় ভয় পেয়ে যায় আর জাবিয়ানের কণ্ঠস্বর শুনে চমকে যায়। তাই তাড়াহুড়ো করে পালাতে যায়, অমনি দেয়ালের সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে যায় আর মাথা ফেটে রক্ত পড়তে থাকে। জাবিয়ান না আসলে হয়তো পদ্মর কিছু একটা হয়ে যেত। ফ্ল্যাশব্যাক শেষ। 3 দিন হলো জাবিয়ান পদ্মকে নিয়ে নিজের বাড়ি চলে এসেছে। সে চায় না আর কেউ তার পদ্মর ক্ষতি করার চেষ্টা করুক। সে পদ্মকে নিয়ে আর কোনো রিস্ক নিতে চায় না। তাই এসে গেছে সে রাতে। আফিয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়, তবে বেশি না হলেও একদম কমও আঘাত লাগেনি। এখন বেড রেস্টে আছে আফিয়া। পদ্মর মামি নিজের ভুল বুঝতে পেরেছে। আজ তাদের অন্যায়ের কারণে তার মেয়ে কষ্ট পাচ্ছে। তারা স্বীকার করে নেয় তাদের অপরাধের কথা। সেদিনের পর থেকে পদ্মর মামা একটা কথাও বলেনি মা মেয়ের সাথে। পদ্মর মামি এখন অনুশোচনায় ভুগছে। পদ্মর প্রতি করা প্রতিটা অন্যায়ের অনুশোচনায় ভুগছে। তিনি এই কথার প্রমাণ পেয়েছেন যে অন্যের ক্ষতি করার চেষ্টা করলে আল্লাহ তার ক্ষতি করেন, কারণ আল্লাহ তার বান্দার কষ্ট সহ্য করতে পারেন না। আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না।
তিনি পদ্মর কাছে ক্ষমা পাবার সুযোগটুকু পান না। এর আগে জাবিয়ান তাকে নিয়ে চলে গেছে জাবিয়ান অফিসে, আর পদ্ম এইমাত্র কলেজ থেকে এসেছে। সকালে দুজন একসাথে বেরিয়েছিল। জাবিয়ান পদ্মকে কলেজে নামিয়ে তারপর অফিসে গেছে। পদ্ম ফ্রেশ হয়ে দাদির সাথে খেয়ে নেয়। দুপুরে রান্না কাজের বুয়া করে, আর রাতে আর সকালে পদ্ম করে। জাবিয়ান না করলেও শোনে না। খাওয়া দাওয়া করে দাদিজানের সাথে খোশ গল্পে মেতে ওঠে। দাদিজানের এখন আর শূন্য লাগে না বাড়িটা, একা একা লাগে না। পদ্মকে পেয়ে যেন বাড়িটা তার পরিপূর্ণ হয়েছে। এই মেয়েটার সাথে কথা বলে মন খারাপ একাকিত্ব খড়পুরের ন্যায় উঠবে যায়। তিনি আল্লাহর কাছে শুকরিয়া জানায় পদ্মকে তার নাতির জীবনে এনে দেওয়ার জন্য। মাগরিবের আজান দেওয়ায় পদ্ম রুমে চলে আসে নামাজ পড়ার জন্য। জাবিয়ান রাত 9:30টার দিকে আসবে ফোন করে বলে দিয়েছে। পদ্ম অজু করে নামাজ পড়ে নেয়। নামাজ শেষে স্বামীর মঙ্গল কামনায় প্রার্থনা করে নামাজ রেখে রান্নাঘরে চলে যায় রাতের জন্য রান্না করতে। রাত প্রায় 8:30 বেজে গেছে। রান্না করতে করতে রান্নার কাজ শেষ করে পদ্ম রুমে আসে। ফ্রেশ হয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। ভালো লাগছে না তার। জাবিয়ানকে ছাড়া কোনো দিন রাত করে আসেনি। প্রতিদিন সন্ধ্যার আগে আগে চলে আসতো, কিন্তু বেশি কাজ থাকায় বলছে আসতে দেরি হবে। তবে একটু পর পর ঠিকই ফোন দিয়ে কথা বলছে কাজ, অথচ ফোন দেওয়া বলছে না। পদ্মর কথা না শুনলে নাকি তার কাজে মন বসে না, মনটা নাকি সারাক্ষণ বউ বউ করে, তাই কাজের ফাঁকে ফাঁকে ফোন দিচ্ছে। পদ্মর অনেক হাসি পায় জাবিয়ানের কথা শুনে। তাকে নিয়ে কত পাগলামি করে তার জামাইজান। সত্যি ভাগ্য করে এমন একজনকে পেয়েছে যে নাকি বউকে ভালোবেসে বউয়ের জন্য পাগলামি করে। এমন জামাই কয়জনের কপালে জোটে। পদ্ম মনে মনে হাসে। পদ্মর মন চাইছে জাবিয়ানের জন্য আজ একটু নিজেকে সাজাতে। যেই বাবা সেই কাজে পদ্ম আলমারি ঘাঁটতে থাকে। হঠাৎ একটা বাক্সে তার নজর যায়, রেপিং পেপার দিয়ে মোড়ানো। পদ্ম কৌতূহলবশত সেটা হাতে নিয়ে বিছানায় গিয়ে বসে। সেটার উপরে লেখা আমাদের পণ্যের পূর্ণতার অপেক্ষা। পদ্ম লেখাটা দেখে অবাক হয়ে কি আছে এটার ভিতরটা দেখার জন্য আরো বেশি আগ্রহ জাগে। তাই পদ্ম দেরি না করে সেটা খুলতে আরম্ভ করে। খোলে পদ্ম অবাক। সেখানে গোলাপি সিল্কি শাড়ি, কাচের চুড়ি, গলার নেকলেস, একজোড়া নূপুর আর আলতার সাথে একটা চিরকুট। পদ্ম চিরকুটটা হাতে নেয়, খোলে, পড়তে শুরু করে। আমার অর্ধাঙ্গিনী, আমার ভালোবাসার পদ্ম ফুল, জানি একদিন তোমার চোখে পড়বে, এই জন্যই তো রেখেছি। যদি চোখে পড়ে তাহলে পড়ে নিও আমার অব্যক্ত হৃদয়ের কথা, আমার ভালোবাসার কথা, আমার হৃদয়ের রানী, আমার ভালোবাসার একান্ত রমণী। আমি শুধু তোমাতেই আসক্ত, তোমার মায়ায় আসক্ত। আমি তোমাকে ভালোবাসি। এটা বলা সহজ, কিন্তু এটার ভিতরে যে কতটা অনুভূতি, কতটা অপেক্ষা, কতটা না বলা কষ্ট, কতটা স্বপ্ন লুকিয়ে আছে তা শুধু আমার এই হৃদয় জানে। তুমি যখন সামনে থাকো মনে পুরো পৃথিবী আমি পেয়ে গেছি। আমার নিজেকে পৃথিবীর সবার থেকে সুখী মনে হয়, কিন্তু তুমি যখন দূরে থাকো মনে হয় এই পৃথিবীতে আমি ছাড়া অসহায় আর কেউ নেই। তোমার হাসিটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য। ওই হাসির জন্য আমি জীবনের অনেক ক্লান্তি হাসি মুখে বয়ে নিতে পারি। তুমি জানো আমার হৃদয়ের রানী, তোমার নামটা আমার ঠোঁটে নিলে আমার অদ্ভুত একে শান্তি লাগে। আমি এগুলো কিনে রেখেছিলাম শুধু তোমার জন্য। যেদিন তুমি মন থেকে আমাকে চাইবে, আমার রঙে নিজেকে রঙিন করতে চাইবে, সেদিন এগুলো পরে আমার জন্য অপেক্ষা করিও। শুধু নূপুর
আর আলতা বাঁধে, কারণ এগুলো আমি নিজের হাতে তোমায় পরিয়ে দেব। আলতা পরিয়ে দেব তোমার দুটি চরণে। শোনো হে আমার হৃদয়ের একান্ত নারী, আমি তোমাকে জোর করে চাই না, আমি চাই তুমি ধীরে ধীরে আমার কাছে এগো। বিশ্বাস করে ভরসা করে আমি শুধু তোমায় ভালোবাসবো না, আপন করে রাখবো, সম্মানের সাথে যত্নের সাথে আজীবনের জন্য। যদি কোনোদিন তুমি ক্লান্ত হয়ে পড়ো, পৃথিবীটাকে তোমার কাছে বিভীষিকাময় মনে হয়, তাহলে আমার বুকটা শুধু তোমার জন্য খোলা থাকবে। এখানে এসে মাথা রাখলে আমি তোমার সব কষ্ট চুপচাপ নিয়ে নেব। এই চিঠি আমার ভালোবাসার স্বাক্ষর, জেনে নাও হে আমার হৃদয়ের রানী, আমি নিঃশর্তভাবে তোমারই আছি এবং তোমারই থাকবো। ভালোবাসি তোমাকে, খুব গভীরভাবে ভালোবাসি। চিঠির শেষে শুধু লেখা, তুমি আমার সবচেয়ে সুন্দর অনুভূতি, আমার মহারানী। চিঠিটা পড়ে পদ্মর চোখে পানি আসে, সুখের কান্না যাকে বলে। চিঠিটা পদ্ম বুকে জড়িয়ে নেয়, যেন জাবিয়ানকে জড়িয়েছে তার বুকের মাঝে। পরম আবেশে চোখ বন্ধ করে বিড়বিড় করে বলে, আমি সাজবো আমার হৃদয়ের রাজা, আপনার মনের মতো করে সাজবো। আমি নিজেকে রাঙাবো আপনার রঙে, কারণ আমি যে আপনাকে ভালোবাসি, আমার হৃদয়ের রাজা, আমার একান্ত ব্যক্তিগত পুরুষ। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। রাত 10টা বেজে গেছে, বাহিরে ঝড়ো হাওয়া বইছে, বৃষ্টি আসার সংকেত দিচ্ছে। জাবিয়ান সবেমাত্র বাড়িতে এসেছে, নিচে ডাইনিং রুমে আশেপাশে তাকিয়ে পদ্মকে না পেয়ে মনে করে নিজের রুমে আছে। জাবিয়ান সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে যায়, দরজা খুলে রুমে প্রবেশ করে অবাক হয়ে যায়, কারণ রুম অন্ধকার। জাবিয়ান রুমের লাইট অন করে দেয়, কিন্তু রুমে পদ্মকে না দেখতে পেয়ে কিছুটা চিন্তায় পড়ে যায়, কিন্তু কিছু একটা মনে করে ব্যালকনিতে যায়। ব্যালকনিতে যেতেই জাবিয়ান থমকে যায়, যেন কোনো হুড়পড়ি দোলনায় শুয়ে আছে বারান্দায়। আসামিনের কেমন হাঁসফাঁস লেগে যায়, কপাল বেয়ে ঘাম ঝরা শুরু করে, শুকনো ঢেক গিলছে বারবার। তার মনে হচ্ছে এখনই বুঝি মৃত্যু ঘটবে। আবার মনে করে তার পদ্ম তার দেয়া জিনিসগুলো পড়েছে, তার মানে পদ্ম তাকে চায়। এই ভেবেই ঠোঁটে মুচকি হাসি ফুটে ওঠে। জাবিয়ান ধীরে ধীরে এগিয়ে যায় পদ্মর কাছে, গালে কারো হাতের স্পর্শ পেয়ে পিটপিট করে তাকায় পদ্ম। দেখে জাবিয়ান কেমন নেশাভরা দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। পদ্ম লজ্জা পায়, মুখ নামিয়ে নেয়। হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, পানির ছিটা এসে পড়ছে পদ্মর আর জাবিয়ানের উপর। পদ্মর মুখে পানির ফোঁটাগুলো মুক্তোর দানার ন্যায় চিকচিক করছে। জাবিয়ানের আরো নেশা লেগে যাচ্ছে। জাবিয়ান পদ্মর কানের কাছে মুখ এগিয়ে নিয়ে ফিসফিস করে বলে, বউ পাখি, আজ তো তুমি শেষে নিজেই এসে ধরা দিয়েছ। এখন যা কিছু হবে শুধু তোমার জন্য, এতে আমার কোনো দোষ নেই বউ পাখি। পদ্ম লজ্জায় মুখ লুকিয়ে নেয় জাবিয়ানের বুকে। জাবিয়ান পদ্মকে কোলে তুলে নেয়, ধীরে ধীরে এগিয়ে যায় রুমের ভিতর। পদ্মকে বিছানায় বসিয়ে দেয়, নিজে নিচে বসে আলতা হাতে নেয়। পদ্মর পা নিজের উরুতে তুলে খুব যত্ন নিয়ে আলতা পরিয়ে দেয় এবং একা দৃষ্টিতে তাকিয়ে থাকে পদ্মর সুন্দর পায়ের দিকে। এত সুন্দর পা কারো হয়? জাবিয়ান মুগ্ধ হয়ে দেখে তার মেরিগোল্ডকে। পদ্ম লজ্জায় হাঁসফাঁস করছে, শুধু গাল দুটি লজ্জায় লাল হয়ে গেছে। জাবিয়ান সেই লজ্জামাখা সুন্দর মুখোশের দিকে তাকিয়ে গেয়ে উঠে, তুমি কত সুন্দর সে কি জানো না? আয়নাতে কখনো কি মুখ দেখো না? হায়, পদ্ম মন চাচ্ছে কোথাও ছুটে পালিয়ে যেতে, আজ লোকটা তাকে মেরেই ফেলবে। জাবিয়ান পদ্মর পায়ে নূপুর জোড়া পরিয়ে দেয়, পায়ে ছোট্ট ছোঁয়া
সাথে সাথে পদ্ম পা দুটো সরিয়ে নেয়। জাবিয়ান উঠে পদ্মকে বুকে জড়িয়ে নেয় শক্ত করে আর বলে, বউ পাখি, আজ তোমায় অন্য জগতে নিয়ে যাব, যে জগৎ সম্পূর্ণ অচেনা তোমার। আমি সেই জগৎ তোমাকে চিনিয়ে আনবো, হারাবো দুজন আজ অন্য কোথাও, ভেসে যাব সুখের সাগরে। পদ্ম বুঝতে পারে জাবিয়ানের ইঙ্গিতে তার সারা শরীর কাঁপছে, হৃৎপিণ্ড দ্রুত গতিতে বিট করছে। জাবিয়ান সব ভুলে পদ্মকে নিয়ে ডুব দেয় তার নিজস্ব জগতে। দুজন ভালোবাসার মানুষ মিলে মিশে একাকার হতে আজ শুধু দুটি মন নয়, মনের সাথে সাথে দুটি দেহরও মিল ঘটবে। পরের দিন ফজরের আজানে তাদের দুজনেরই ঘুম ভাঙে। পদ্ম জাবিয়ানের বুকে গুটিসুটি মেরে শুয়ে আছে। জাবিয়ান পদ্মর দিকে তাকিয়ে বলে, কি বউ, কি খবর তোমার, ভালো আছো তো? পদ্ম লজ্জা পেয়ে মুখ ঢেকে নেয় আর বলে, আপনি খুব খারাপ জাবিয়ান, খুব খারাপ। জাবিয়ান হেসে বলে, তাই? বেশি খারাপ নাকি কম খারাপ বউ? পদ্মর মন চাইছে এই লোকটার ঠোঁট দুটি সেলাই করে দিতে, যাতে আর কথা বলতে না পারে। অসভ্য লোক কেটে যায় অনেক দিন। পদ্ম আর জাবিয়ানের ভালোবাসা আগের থেকেও আরো গভীর হয়েছে। দুজন দুজনকে খুব ভালোবাসে আর আমরিন আর রোহন দুজনে সম্পর্কে জড়িয়েছে। ওরাও একে অপরকে ভীষণ ভালোবাসে। পদ্মর শরীরটা ইদারিং খুব খারাপ যাচ্ছে, কিছু খেতে পারে না, খেলে বমি হয়। এই বিষয়টা নিয়ে জাবিয়ান বেশ চিন্তিত। পদ্মকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলে বলে, কিছু হবে না, ওই একটু তা ভালো হয়ে যাবে। রাতে জাবিয়ান মাত্র অফিস থেকে এসেছে। পদ্ম এক গ্লাস পানি নিয়ে এসেছে জাবিয়ানের জন্য। পদ্মর কেমন জানি মাথা ঘুরে উঠলো হঠাৎ করে, পড়ে যেতে নিবে। জাবিয়ান খেয়াল করে ওকে তাড়াতাড়ি ধরে নেয়। পদ্ম জ্ঞান হারিয়ে ঢলে পড়ে জাবিয়ানের বুকে। জাবিয়ান অস্থির হয়ে পড়ে, পাগলের মতো ডাকতে থাকে পদ্মকে। রোহানকে বলে ডাক্তারকে ফোন করতে, আর জাবিয়ান পদ্মকে নিয়ে নিজের রুমে শুয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে ডাক্তার এসে পড়ে। পদ্মকে দেখে তিনি মুচকি হেসে বলে, উঠেন, মিষ্টি আনুন। জাবিয়ান বেরোস, আপনি বাবা হতে চলেছেন। জাবিয়ান কিছুক্ষণ না বোঝার মতো তাকিয়ে থাকে। যখন বুঝতে পারলো সে খুশিতে রোহানকে জড়িয়ে ধরে, চোখে পানি এসে যায়। এ বুঝি খুশির কান্না? সবাই বেশ খুশি। রোহান তো খুশিতে চলে গেছে মিষ্টি আনতে, ফোন দিয়ে আমরিনকেও জানিয়ে দিয়েছে। আমরিন বেচারি খুশিতে গদগদ হয়ে বলে, আমি এখনই আসছি আমার পদ্মর কাছে। ইস, আমার যে কি খুশি লাগছে। আর জাবিয়ানের দাদিও ভীষণ খুশি। তিনি আল্লাহর শুকরিয়া আদায়ে 2 রাকাত নামাজ পড়তে গেছেন। পদ্ম পিটপিট করে চোখ খুলে তাকায়, দেখে জাবিয়ান তার দিকে তাকিয়ে আছে, চোখে পানি চিকচিক করছে। পদ্ম ঘাবড়ে যায়। জাবিয়ান শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, বউ, আজ আমি সবচেয়ে বেশি খুশি, আমরা মা বাবা হতে চলছি। পদ্ম হাত রাখে তার পেটে, সত্যি সে মা হতে চলেছে। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠে, আপনি সত্যি বলছে জাবিয়ান? জাবিয়ান উপর নিচ মাথা নাড়ায় আর বলে, সোনা, সত্যি বলছি। পদ্ম খুশিতে কান্না করে। জাবিয়ান পদ্মর কপালে চুমু খেয়ে বলে, বউ পাখি, আজ আমি পরিপূর্ণ, তোমাকে পেয়ে আমি পূর্ণ। তুমি আমার অন্ধকার জীবনে এসে আমার জীবনটা আলোকিত করে দিয়েছো, আমাকে এক নতুন জীবন দিয়েছো। আমার মরুভূমিতে তুমি এক পলাশে বৃষ্টি হয়ে এসেছো। আই লাভ ইউ মাই মেরি গোল্ড, আই লাভ ইউ।